আল্লাযীনা আমানু হাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আহলুল্লাহর সাদিকিন মুত্তাকিন এমন এক হাদির অনুসরণ করো, এমন একজন হাদির অনুসরণ করো যিনি আল্লাহ তাআলাকে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা খাস একজন আল্লাহ তাআলা খাস রহম ও ফজলে আমাদেরকে খাস মুর্শিদ দান করেছেন, আমরা যিনার সান্নিধ্য লাভ করেছি, কোন আলহামদুলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আগে আমাকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমার আহালদেরকেও বাঁচার জন্য চেষ্টা মুজাহাদা আমাকেই করতে হবে। তো আমরা যেহেতু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুজাহাদা করে, মেহনত করে এই পূর্ণাঙ্গ দ্বীন কায়েম করেছি, শিখতেছি এবং সবক নেওয়ার জন্য হাদিস সামনে এসে বসেছি। তো আমাদের আহাল যারা রয়েছে তাদেরকে কি এই মেহনতে, এই পূর্ণাঙ্গ দ্বীন কায়েমের লক্ষ্যে এই সবক শেখার জন্য কি আমাদেরকে এখানে নৈতিক নীতি পরিপূর্ণ কি দায়িত্ব ছিল না তাদেরকে এই মজমাতে আনার জন্য? তাহলে আজকে সমাজের মধ্যে নিশ্চয়ই, যেহেতু জামে মসজিদ একটা সামাজিক মসজিদ, আমাদের আহাল যারা রয়েছে তা তো অবশ্যই পাড়া প্রতিবেশী তো অনেক রয়েছে। কই যদি আহালদেরকে দাওয়াত দিতাম, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিতাম, আমার মনে হয় যে এই মসজিদে জায়গা দেওয়া যেত না। তাহলে বোঝা গেছে আমরা অনেক দুর্বল, আমরা কমজোরি, আমরা আসলে পরিপূর্ণভাবে দাওয়াত দিতে পারি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আজকের আমি এই আলোচনায় করে যাই, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা এবং বয়ান চলতেছে, আপনারা সবাই শুনতেছেন এবং নায়েবে রাসূলও আমাদেরকে এই আয়াতে কারিমা থেকে বর্ণনা করে শুনিয়েছেন। আমি বড় আলোচনা করব না, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালদেরকে বাঁচাও। তাহলে আহালদেরকে বাঁচার জন্য আমরা দাওয়াতের কাজ করার দরকার নাকি? ইনশাআল্লাহ আমরা যদি ঠিক মতন আমাদের আহালদেরকে দাওয়াত দেই, ইনশাআল্লাহ অবশ্যই তারা এই দিন গ্রহণ করবে এবং এই মসজিদে আগামী মাহফিলে দাওয়াত দিলে জায়গা দেওয়া যাবে না। এই জন্য আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। শুধু দাওয়াতি কাজ তো আহালদের মধ্যে করব, এই পূর্ণাঙ্গ দিন কায়েমের জন্য শুধু আহালদেরকে নয়, আহালদের পাশাপাশি একটা গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে যদি আমরা এই পূর্ণাঙ্গ দিন প্রচার করি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু আমরা জানি ওই পরিমাণ যদি মেহনত করি, ইনশাআল্লাহ এই পূর্ণাঙ্গ দ্বীনের মার্কাজ সারা পৃথিবীতে তো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রাম থেকে, ইউনিয়ন, থানা, জেলা, সারা দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ মার্কাজ বটবে, ইনশাআল্লাহ মার্কাজ হবে না ইনশাআল্লাহ? তাহলে একটাই অভাব আছে, আমরা দাওয়াতের কাজ বেশি বেশি করব। এই পূর্ণাঙ্গ দ্বীন সহি এবং হক এবং সাদিকিন আহলুল্লাহ হাদি আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসাবে দান করেছেন, আর আমরা নেয়ামত হিসাবে গ্রহণ করেছি। এই সত্যকে, এই হককে সারা দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা দাওয়াতি কাজ করে পৌঁছাবে ইনশাআল্লাহ। যার যেই পরিমাণ যোগ্য রয়েছে, যেই পরিমাণ আলেমদার হয়েছেন, ওই পরিমাণ ইনশাআল্লাহ আমরা দাওয়াত করব। আলহামদুলিল্লাহ, আমি অল্প কিছুদিন সময়ের মধ্যেই নায়েবে রাসূলের সোহবতে আমি ছাত্র হওয়ার আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সর্বপ্রথম শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি 38 শতক জায়গা নোয়াখালী সদর থানার মধ্যে আলহামদুলিল্লাহ নায়েবে রাসূলের জন্য মার্কাজ করার জন্য, পূর্ণাঙ্গ দ্বীন কায়েমের জন্য ইনশাআল্লাহ আমি হুজুরের জন্য নিযুক্ত করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি নোয়াখালী জেলা নয়, লক্ষ্মীপুর জেলা আর একজন বড় আলেমকে আমি দাওয়াত করেছি, উনি স্বেচ্ছায় সহগের ইনশাআল্লাহ এই দাওয়াত কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু জায়গা আছে, মাদ্রাসা আছে, নায়েবে রাসূলকে ইনশাআল্লাহ মাহফিলের জন্য দাওয়াত করবেন। যাত্রাবাড়ি মাসিক মাহফিলে তিনি আসবেন, ওখান থেকে ইনশাআল্লাহ তারিখ নিয়ে যাবে মাহফিলের, এবং তিনি ইনশাআল্লাহ দাওয়াত কবুল করেছেন।
হুজুরের সাথে কথাও বলেছেন। ইনশাল্লাহ আপনাদের সকলের দাওয়াত থাকবে লক্ষ্মীপুর মাহফিলে অংশগ্রহণ করার জন্য। তো ইনশাল্লাহ মূল কথা হলো, সারা দুনিয়ার মধ্যে যার যেই পরিমাণ যোগ্য রয়েছে, আলেম রয়েছে, প্রত্যেকে যদি আমরা দায়ী হিসাবে, পরিপূর্ণভাবে মোবাল্লিক হিসাবে যদি দাওয়াতের কাজ করি, ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই দাওয়াতের কাজের বাহিরে কেউ থাকবে না। ইনশাআল্লাহ আমরা সবাই দাওয়াত দিব তো আল্লাহর রহমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকটা মানুষকে সারা দুনিয়ার মধ্যে ইলমে তাসাউফের পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিন আমরা প্রচার প্রসার করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকে বললেন, কালকে কালকে ইনশাল্লাহ সকালের তালিম জলসায় সকালে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় নায়েব রাসূল, সমগ্র বিশ্বের মানব জাতির পরকালের হাদি, উপস্থিত দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা যাকে বলা হয়েছে, তরুণ, যুবক, বয়স্ক সর্বশ্রেণীর পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে হুজুরের সময় কম, আমার ইচ্ছা ছিল দুইটি কথা বলার। আসলে পূর্ণাঙ্গ দিন কেমনে পেলাম, কারণ দীর্ঘ প্রায় 28 বছর হুজুরের খেদমতে আসি। হয়তো যে কোনো মুহূর্তেই আল্লাহ চাইতো সমস্ত চিঠি চলে আসছে, দাড়ি চুল সবই পেকে গেছে, যে কোনো টাইমে হয়তো দুনিয়ার থেকে চলে যাব। তো আসলে নায়েব রাসূল আমাদের কাপ্তান বাজারে যে অফিসটা ছিল, এটা নেওয়ার জন্য যখন আসলেন, আমাদের ওই অফিসটা ছিল ইসলামী ঐক্যজোটের অফিস, এবং আমি ছিলাম ইসলামী ঐক্যজোট এবং সর্বোচ্চ উলামা পরিষদ বাংলাদেশের দপ্তর সম্পাদক, যেখানে হাটাজারির, পটিয়া, গহরডাঙ্গা এই সমস্ত মাদ্রাসার প্রিন্সিপালরা থাকতেন, এবং অতীত যুগের বিভিন্ন পীরানা দরবারের যারা বড় ছিলেন তারা থাকতেন, ওখানে আসতেন। তো দীর্ঘ জীবন ওখানে আমি অতিবাহিত করছি, এবং বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ জনতার নাস্তিক মুরতাদ প্রতিরোধ মোর্চা, তারপরে আপনার কাদিয়ানীদের আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত, কাদিয়ানীদের বিরুদ্ধে যে লক্ষ লোকের সমাবেশ, সেখানেও আমি পরিচালনা সব করছি। কিন্তু যেদিন হুজুর আসলেন, ওই দিন হুজুরের ব্যবহার প্রথম দিন আমাকে এমনভাবে অনুপ্রাণিত করেছিল পূর্ণাঙ্গ দিন সম্বন্ধে। এরপরে যখনই আমি বলি হুজুর অফিসটা তো নিয়ে দিলাম, এখন আমি বিদায় হই, সংক্ষেপে বলতেছি, হুজুর বললেন যে আমরা তো এখানে থাকি না, আপনারা তো দীর্ঘদিন থাকছেন, আমাদের একটু পরিচয় করায় দিয়ে যান। এমন হিকমত, এমন কৌশল, হুজুর আচার ব্যবহার এমনভাবে শুরু করলেন, আমি ওখানে থাইকা। এরপরে হুজুর আমাকে বললেন যে আপনি খিলগাঁওয়ের একটা মাহফিলে যাবেন, সর্বপ্রথম আমার জীবনের মাহফিল, যেখানে হাজী নজরুল ইসলাম মোশাররফ হোসেন সাহেব মরহুম, এগুলো অনেক বড় বড় লোক ছিলেন। যাওয়ার পরে হুজুর শুধু কিতাবের মাধ্যমে ওই দিনের তালিমটা আমার জন্যই হুজুর করছিলেন। ওইটাই ছিল আমার হেদায়েতের উসিলা। আমি হয়তো থাকবো না, কিন্তু আপনারা জেনে রাখেন, আমি সর্বোচ্চ উলামা পরিষদে যখন ছিলাম, আমার ওখানে হারুন ইসলামাবাদী, আহমদ শফি সাহেব, মুফতি ফজলুল্লাহ কামিনী, আপনাদের মধুপুরের শামস সাহেব, তারপরে আপনার কাশিয়ানি হুজুর গহরডাঙ্গার সদস্য হুজুরের ছিল ওমর সাহেব, এই রুহুল আমিন সাহেব, মার্কাজুল ইসলামের শহীদুল ইসলাম সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ উলামা পড়তে যারা বোঝে তারাই আসতেন। কিন্তু হুজুরের আচরণের সঙ্গে মিশাইয়া দেখলাম সত্যিকারের নায়েব রাসূলের যিনি ওয়ারেস থাকবে তিনিই মনে হয়। তখনও আমার পরিপূর্ণতা আসে নাই, কিন্তু যখন এই আংশিকগুলো বলতো, আমার মাথার এই মগজগুলো টকবক টকবক করে ফুটতো, আমার মনে হইতো যে এখনই মনে হয় আমি ইন্তেকাল করব। এমন অবস্থা যে দীর্ঘ জীবন কাটাইলাম, পড়লাম, তাই আংশিক হইলাম, কেমনে হইলাম, নাকেশ হইলাম, 72 দল হইলাম। পরবর্তীতে হুজুর দলিল দিয়া বুঝাইতে বুঝাইতে এমন এক পর্যায়ে আসলো, হুজুর বললেন যে মাওলানা সাহেব মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে তো হয়েছে, এখন আপনি কি গেলে হয় না না গেলে ভালো হয়? তাই বলে হুজুর আমার তো আর হুজুর বললেন যে এই কিতাবাদি দেখা, দলিল দেখা আপনি কি এখন যাইতে আগ্রহী, আপনি বলেন। তখন আমি বললাম হুজুর এই শিক্ষা, এই আমল,
এতে যদি আমি না থাকি, কারণ সব দেখছি সর্বোচ্চ পর্যায়ের, আল্লাহর রহমতে সম্মানও পেয়েছিলাম। 96 সালে আমি খুলনা 4 আসন, রূপসা 13 খাতা, দিঘলিয়ার থেকে জাতীয় সংসদ নির্বাচনও করেছিলাম ইসলামী ঐক্য জোটের ব্যানারে। সম্মানজনক ভোটও পেয়েছিলাম 27,000-এর উপরে। কিন্তু আখেরাতের আমার উস্তাদ, আখেরাতের আমার শিক্ষক ছিলেন না। তখন আমি হুজুরকে আঁকড়ায় ধরলাম, ওখানে থাকলাম। থাকতে থাকতে দীর্ঘদিন গেলেন। এরপরে হুজুরের একটি মৌজেদা সংক্ষেপে একদম, আল্লামা মরহুম মহিউদ্দিন খান সাহেব, যিনি মাসিক মদিনার সম্পাদক ছিলেন, বাংলাদেশের ইতিহাসে ওনাকে মাসিক মদিনার সম্পাদক সৌদি আরবে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ওনাকে দিয়া এই মারিফুল কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, যেটা সমগ্র বিশ্বে একমাত্র মাথার তাজ হিসাবে গ্রহণ করা হয়। এই মাওলানা মহিউদ্দিন খান সাহেবকে একটা ভুল বুঝাইয়া হুজুরের বিরুদ্ধে একটা মাহফিল নিকলিতে নিছিল। হুজুর আলমদির মাহফিলে ছিলেন, আমিও গেছিলাম। হুজুরের মুখটা মলিন, আব্দুর রহিম ভাই ছটফট করে, কি হইল? আব্দুর রহিম ভাই বললো যে এরকম মির্জাপুরে এই অবস্থা, মহিউদ্দিন খান সাহেব যাবে, আজকে ঘোষণা হবে, কালকে হয়তো রক্ত অনেক কিছু, আর একটা জেহাদের শহীদ হয়ে যেতে পারে বিভিন্ন। তো হুজুর আমারে বললেন যে মাওলানা সাহেব আপনি তো ছিলেন আলেমুল আমাদের সঙ্গে, তা আপনি গেলে মাওলানা মহিউদ্দিন সাহেবকে হয়তো কি করা যাবে, ওখানে যাওয়া বন্ধ করানো যাবে। একটা কেরামতি আমি দেখলাম, যেহেতু হুজুরের সঙ্গে অত পরিচয় নাই, কিন্তু হুজুর এই কথাটা বলার পরে হুজুর আমি কি পারবো? হুজুর বললেন যে আপনি যান। আমি মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কাছে আসলাম, বাসায় সালাম দিলাম, বললাম যে হুজুর আপনার কি আগামীকালকে নিকলিতে একটা প্রোগ্রাম আছে? তো বললেন নিকলিতে তো প্রোগ্রাম আছে, সেটা এখানে তো বিশাল এক ইত্যাদি ইত্যাদি আলেম, সেরকম সব ভাতুদল নাকেস ইত্যাদি বলতেছে, আর কোত্থেকে তাসাউব নিয়েছে ফরজ বলে। আমি তো এইটার, আমি বললাম যে হুজুর আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনার সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কে? আমি বললাম মরহুম হাতেম আলী দুদুয়ালি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সাহেবজাদা দয়, তানাদের সন্তান। হুজুরের নাম বললাম। তখন মহিউদ্দিন খান সাহেব মনে হইল যে আগুনের ভিতরে পানি দিলে যেমনি সব নিভে যায়, মহিউদ্দিন খান সাহেব ওইভাবে সব নিভে গেলেন। তিনি বললেন, আমার উস্তাদ মগবাজারে বসে যার কাছে আমি দ্বীনের এলেম শিখা আজকে আমি সেই এলেম মারিফুল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছি। যেমন 596-97 পৃষ্ঠায় লেখা আছে যে দ্বীনের যেই সমস্ত এলেম শিক্ষা করা ফরজ, তেমনিভাবে এলমে তাসাউফ, এলমে লাদুনি, এলমে বাতেন, এই দ্বীনের এলেম শিক্ষা করাও ফরজে আইনের অন্তর্ভুক্ত। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই এই যে ব্যাখ্যা আমি লিখেছি, আমি মরহুম মুজাদ্দেদ আজম হাতেম আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে আমি শিখেছি। আজকে তার সন্তানদের বিরুদ্ধে আমি আজকে নিকলিতে যাব আগামীকাল। মাওলানা আমি তো এটা জানি না, আপনি এখানে থাকেন। আমি থাকলাম। হুজুর কেন? বলল যে খবরদার ওই মাহফিলে যাতে আমাকে নিতে না পারে, এজন্য আপনি থাকবেন আর আমি আপনার সঙ্গে সহযোগিতা করব। তখন রইলাম। 11টার দিকে গাড়ি বাইর হইল, মদিনা ভবনে চলে গেলাম। মদিনা ভবন থেকে আমরা ওখানে থাকলাম, দুপুরে খানা টানা খাইলাম, আসর পড়লাম, মাগরিবের পরে বাসায় আসলাম। আইসা আবার বললো যে মাওলানা আপনি নিচতলায় ড্রয়িং রুমে থাকবেন, টেলিফোনের এখানে, আর আমি 5 তলায় থাকতেছি। আমার উস্তাদের সন্তানের বিরুদ্ধে আমার জবাব থেকে একটি কথাও আমি বলতে পারবো না, অতএব আমি ওইখানে যাব না, আমাকে ক্যান্সেল করতেই হবে। আর মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন, উনি গ্যান্ডারিয়ার বিশাল বড় একজন আলেম, তো উনিও বলছিলেন, ওনারও আমি ক্যান্সেল করলাম বিকেলবেলা যায়। যার পর উনি বললো যে আমিও যাব না। মহিউদ্দিন খান সাহেব বললেন ওরা আসলে আপনি বিদায় দিয়ে দেবেন, যে খান সাহেব যাবে না, উনি অসুস্থ, যাইতে পারবে না, ওজোর দেখাইলেন। তখন সকালবেলা ফজরের পরে দেখি একটা হাইএক্স গাড়ি আসছে, অত্যাধুনিক গাড়ি, এসি টেসি ঠান্ডা করে আইসা নামছে। 5-6 জন হুজুর ঢুকছে, বলছে যে খান সাহেব হুজুর কোথায়? আমাদের নিকলিতে নিয়ে যেতে হবে, হুজুরের সাথে প্রোগ্রাম, সব কিছু ঠিক। এই তখন আমি বললাম যে হুজুর তো অসুস্থ, হুজুর তো যেতে পারবেন না। কয় আপনি কি বলেন? হুজুর যেতে পারবেন না, সমস্ত প্রোগ্রামটা হুজুরকে নিয়ে। কারণ নুরুল ইসলাম অলিপুরি এবং ওই বঙ্গের সবাইকে দিয়ে আলোচনা করানো হয়েছে। এখন উনি যে হুকুম জারি করবে, হুকুম জারি করার সঙ্গে কি হবে, তছনছ হয়ে যাবে নিকলি। তা উনি বললেন যে যাবে না, এটা তো কোনোভাবেই মানি না। ওনারা 4-5 জন আমার সঙ্গে অনেক আলোচনা করলো। আমি বললাম কোনোভাবে মোবাইল একটু কথা বলবো, আমি বললাম টেলিফোনে হাত দিবে না, টেলিফোনে
কথা বলা যাবে না, হুজুর অসুস্থ। এরপরে ওনারা বাইরে আসলো, লাফালাফি ঝাপাঝাপি, মানে মোবাইল টোবাইল করে একদম অস্থির। প্রোগ্রামই ক্যান্সেল, লক্ষ লক্ষের প্রোগ্রাম তারা করবে, এনাকে দিয়া তারা ঘোষণা দেওয়াবে। তখন ওনারা যখন এক পর্যায়ে কোনোভাবেই পারল না, অবশেষে বিদায় হইল। আমাকে টেলিফোন করলো, হুজুর 11টার দিকে যে কি ওরা গেছে। আমি জি হুজুর, ওদের বিদায় দিছি। কয় আপনি বাসায় থাকেন, মদিনা ভবনে আজকে যাওয়া যাবে না, ওরা প্রোগ্রাম শুরু হইলে আমরা মদিনা ভবনে যাব। কারণ কি জানি 2 ঘন্টা পরে আবার মদিনা ভবনে গেল। তো ওখানে থাকলাম, দুপুরে খানাদানা খেলাম, অনেক সম্মানীয় খানাদানা উনি দিলেন। খাওয়া দাওয়ার পরে আসরের নামাজের সময় আমাদেরকে বললো যে এখন তাদের প্রোগ্রাম শুরু হয়েছে, এই মুহূর্তে এসে আমাকে নিয়ে নিকলি যাওয়া সম্ভব না, চলেন আমরা মদিনা ভবনে যাই। মদিনা ভবনে যাওয়ার পরে তার খাদেমকে ডাইকে বললেন যে এই এদিকে আসো, এখান থেকে দুইটা ফাসাইসুল কুবরা হুজুরকে হাদিয়া দিছিলেন, আমি ছিলাম সাথে। 2টা ফাসাইসুল কুবরা 300 টাকা করে প্রাইস, আর 6টা মাসিক মদিনা, যেই মদিনাগুলায় আমি তাসাউবের অধ্যায়গুলো লিখছি, এইগুলো বাইর করা। আর আজকে এই মাসের কারেন্ট একটা মদিনা দিয়া 2টা প্যাকেট করে হুজুর আমাকে বললেন যে এটা নিয়ে হুজুরকে পৌঁছাবেন, যাতে 2 সন্তান 2টা গ্রহণ করে আর আমার যেন দোয়া করে। আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে আমি আমার উস্তাদের সন্তানদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম, এবং ওইটা যখন 596-97 পৃষ্ঠা কথা বলছি, উনি বাইর করে দেখা কয় অবশ্যই অবশ্যই ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ। তারপরে তিনি ওই কাপ্তান বাজারে আইসা হুজুরের সঙ্গে দেখা করার জন্য বহুত আগ্রহ প্রকাশ করছেন এবং জীবদ্দশার চেষ্টা করছেন। তো এখন কথা হইল, এই যে একটা জিনিস, এইটা আমি দেখলাম, হুজুর বললেন যে আপনি যান, একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। কেরামতি, প্রকাশ্য কেরামতির দরকার নাই, নাইলে মাসিক মদিনার মহিউদ্দিন খান সাহেবের মতো লোক লক্ষ লক্ষ টাকা দিয়ে যাকে একদিন নেওয়ার জন্য চেষ্টা করে, কত লিঙ্ক 3 মাস 6 মাস আগের থেকে প্রোগ্রাম দেয়, হয় না। সেই প্রোগ্রাম দিয়া নায়েবে রাসূল বললেন যে আপনি যান, হবে। আল্লাহর রহমতে ওই দিন আমি দেখলাম যে নায়েবে রাসূলের কেরামতি কাকে বলে। যাক, এ ধরনের বহুত ঘটনা আমার এই 30 বছর জীবনে আমি দেখছি হুজুরের, এবং একটা ঘটনা সবাই ফেল করছে। নায়েবে রাসূল আমারে বলতেছে মাওলানা কোথায়? আমি কই হুজুর আমি খুলনায়, এখন রওনা হয়ে চলে আসেন। আসলাম, আমি কই হুজুর সবাই তো করলো, আমি কি সম্ভব নাকি? হুজুর বললেন যে আপনি আসেন, এটা পারবেন। আসলাম, বসলাম, সেইখানে 1200 টাকার ইসলামে লিখিত দিয়ে সাথে সাথে সেই আগুন পানি হয়ে গেল। একমাত্র নায়েবে রাসূলের কথায়, আবার কোনো কেরামতি নাই, আবার কোনো যোগ্যতা নাই। তো এরকম 30 বছরের ঘটনা যদি বলতে থাকি, একদম আমার জীবদ্দশায় আমি সত্যিকার অর্থে হাদির কাছ থেকে এতটুকু আচরণ আমি পেয়েছি, এতটুকু আচরণ দেখেছি, আমার জানা মতে আমি 30 বছরে তার কোনো ত্রুটি আমার ধরা পড়ে নাই। তাহলে আমি ওই শান শওকাত শাহিয়ানা রাজতক তার বালাখানা থুইয়া আমি হুজুরের এই জুতা টানা খাদেম হইতাম না। এজন্য ভাই, আমরা যারা আসি সত্যিকার, দেখেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মহিলা পুরুষ তরুণ যুবক যে জন্মগ্রহণ করেছে তাদের সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কিনা? তাহলে আমরা একটা মাদ্রাসা বানাইয়া শুধুমাত্র কিছু তলেবে ইলমকে যদি শিক্ষা দিই, তারা যদি সমাজে আলেম হয়, হওয়া দরকার আছে, একজন আলেম হইলে ফরজে কিফায়ার দায়িত্ব পালন হয়, কিন্তু আর বাদ বাকি লোকগুলা কি জাহান্নামের দিকে যাইতেছে না? জাহান্নামের দিকে যাইতেছে না যারা মাদ্রাসায় পড়ে না? তাদেরকে এই দিনের এলেম শিক্ষা দেওয়া। আল্লাহ বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। কোন পড়া? ইংলিশ মিডিয়াম? হ্যাঁ, এগুলো পড়া যাবে আপনি আপনার জীবন চালানোর জন্য, কিন্তু সর্বপ্রথম আপনাকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে যে আমি তোরে বানাইছি আমার দিনের এলেম শিক্ষা গ্রহণ করো, প্রত্যেকটা মুসলমান নর ও নারী সবার জন্য। এখন তলাবুল ইলমে ফারিদাতুন আর ইকরা বিসমি রব্বিকা প্রত্যেক স্কুল কলেজ, খ্রিস্টানদের কলেজেও স্কুলে আছে না? তো ওইটা কি আল্লাহ কোরআনের আয়াত না? এটা নাজিল করছে কি খ্রিস্টানদের ধর্ম পড়ানোর জন্য? তাহলে মা বোনেরা যারা আছেন, আপনাদের সহযোগিতা, দেখবেন ছেলে মেয়ে আধুনিক পড়ান, কিন্তু পাশাপাশি এই পরিপূর্ণ দিনের শিক্ষা, এই পরিপূর্ণ দিনের ইলম প্রত্যেকটা ছেলে মেয়ে সবার ভিতরে এমনভাবে শিখায়া দিবেন যাতে ইনশাআল্লাহ মৃত্যুর আগেও তারা ইমানদার হয়ে থাকে, মৃত্যুর পরেও আলমে বরজাক, কবর জগৎ, ময়দানে হাসর সব জায়গায় পুলসিরাত যেন বিজলির গতিতে পার হয়ে যেতে পারে। তার একমাত্র শিক্ষা, একমাত্র কারিকুলাম 3-4-40, 3-4-40। অতএব আমরা যারা আসি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী দিনে, যেটা নায়েবে রাসূল বলেছেন
যে সত্যিকার অর্থে এই যে আজকে হুজুর অত্যন্ত মানে মূলায়ন ভাষায় যে নাতি নাতকুর ছেলে মেয়ে কোথায়, আখেরাতের শিক্ষকের চাইতে আর কি কড়া কথা কি বলবেন। আজকে আপনার সাথে আমার সাথে যদি আমার 3 জন আত্মীয় আসতো, এই মসজিদ ময়দান কোথাও জায়গা ধরতো না। অতএব বিশেষ করে আগামী দিনে আমরা প্রত্যেককে, প্রবাসী জীবনে যারা আছে তাদের জন্য নায়েব রাসূল দোয়া করেন, আল্লাহ তাদের প্রবাসী জীবন যাতে সুন্দর সুখময় করে, বালা মুসিবত বিপদ আপদ থেকে তাদের যেন হেফাজত করে, তারা ওই প্রবাস থেকে আয় করে পাঠায়া আজকে ধর্ম জারি কায়েমের জন্য এই মহিলা সমাজ মা খাদিজা 40 বছর বয়সে বিবাহ করার পরে তার জীবনের সমস্ত সম্পদ এক দিনের ভিতরে রসুলের পায়ের কদমে নিক্ষেপ করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অর্জিত যত কোটি কোটি সম্পদ আছে সব কিছু আপনার পায়ে দিলাম, আপনি ইসলামের জন্য যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে কয়জন বেহেশতি মহিলার নাম এসেছে তার ভিতরে মা খাদিজার নাম 1 নম্বরে আসছে কিনা? তো এই জন্য মা বোনেরা যে খেদমতটা করতেছেন, আশা করি আমরা কোনো কিছু দিতে পারবো না সঠিক, ময়দানে হাসরে আপনাদের খেদমতের প্রতিদান আল্লাহ স্বয়ং তার নিজ হাতে আপনাদের দান করবেন। মা খাদিজার সঙ্গে আপনাদের হাসর নাসর যাতে হয়, আল্লাহর কাছে এই দোয়া আমরা করি। পাশাপাশি প্রবাসী যারা আছেন তাদের কারণে আজকে মসজিদ উন্নত, এসি উন্নত, সব কিছু তাদের জন্য সবাই দোয়া করবেন এবং মুরব্বীরা তাদেরকে গাইড দিবেন। হুজুর বলছে যে সন্তানরা পিতামাতাকে পায়ের তলে রেখে জাহান্নামের উপরে তারা থাকবে, মা বাবাকে পায়ের তলে দেবে। কারণ আমাদেরকে দ্বীনের এলেম শিক্ষার জন্য বাবা মা তাকিদ দেন নাই, এলেমের মজলিসে নিয়ে যান নাই। আজকে আমরা বাবা মাকে রেখে যাব পায়ের তলে, তার উপরে আমরা থাকবো। খবরদার, অত্যন্ত ভয়ানক কথা। এই জন্য নায়েব রাসূল এই ভাষার চাইতে আর কড়াকড়ি ভাষা করতে পারেন না। এজন্য আমরা সবাই আগামী মাহফিলে ইনশাআল্লাহ নায়েব রাসূলকে আমরা সবাই দেখাবো যে আমরা আমাদের অন্তত পক্ষে একজন ছেলে, একজন নাতি অথবা একজন প্রতিবেশীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এবং সামনের মির্জাপুরে যে মাহফিল, এই মির্জাপুরের মাহফিলের তারিখ হয়তো পড়ে গেছে। এই মির্জাপুর মাহফিলের জন্য সকল লোক জানে মালে এবং বিশেষ করে তাসাউবিল হক একটা দাওয়াত যে প্রত্যেক লোকে একটা করে লোক বেশি নেবেন, তাহলে রুদপুরে একটা গাড়িতে হবে না, অন্তত 2টা গাড়ি লাগবে। চেষ্টা করবেন আখেরাতের রাস্তায় নিতে, চেষ্টা করবেন নায়েব রাসূলের সোহবাতে নিয়ে যাকে ওখানে দিতে পারেন। আর তার কারণে কাল কিয়ামতের মাঠে সেও জান্নাতি হবে, আপনিও জান্নাতি হবেন। সারে দুনিয়া হো মুখালেফ ফির না কোই নুকসান হয়, ডর নেহি কুছ গম নেহি কুছ জব খুদা রহমান হায়। আল্লাহকে পেয়ে গেলেন, নায়েব রাসূলকে পেয়ে গেলেন, সত্যিকারের দ্বীন পেয়ে গেলেন, সারা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার কিছু যায় আসে না। কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে, সমস্ত পৃথিবী আপনার বিপক্ষে গেলে আপনার কিছু যায় আসে না। কথা ঠিক না বেঠিক? অতএব কারণে আল্লাহর এই দ্বীনকে, সত্যিকার জামানার হাদিকে, পরিপূর্ণ দ্বীন ইসলামের শিক্ষাকে, এই 3, 4, 40কে আমরা আমাদের মৃত্যুর সময় পর্যন্ত আমাদের জীবন সঙ্গী বানিয়ে নেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই পুরোপুরি দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে কালকে যাতে সবাই হাজির হয় আর কি। হুজুর সংখ্যা করা যাব না। শ্রদ্ধা নায়েব রাসূল দিন শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমত শুকরিয়া জানাই আল্লাহর কাছে এর জন্য যে আমরা দাগাবাজ থেকে রক্ষা পাইছি। কারণ দাগাবাজ হলো 2 রকম, সত্যিকারে পীর না হয়ে পীরগিরি করে আর আলেম না হয়ে ওয়াজ করে। এই 2 দল দাগাবাজ থেকে আমরা রক্ষা করছে আল্লাহ আমার, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর শুকরিয়া এই প্রতিষ্ঠান যারা করে গেছে তাদের জন্য। এই প্রতিষ্ঠান এখানে না থাকলে আমরা এই দিন শিখতে পারতাম না। দোয়া করি তাদের জন্য, এখন যারা এটা পরিচালনা করে তাদের জন্য, আর এইটাকে যারা সাহায্য করে তাদের জন্য। বুঝছেন ব্যাপার? এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কি শিক্ষা প্রতিষ্ঠান? আল্লাহর কারিকুলাম অনুযায়ী।
কেমন শিক্ষা প্রতিষ্ঠান? আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো এবং আহওয়ালকে বাঁচাও। তাহলে হুকুমটা পিতার উপর আসছে না আগে? মরহুম হুজুর এই কারিকুলামে স্কুল করে গেছে, এটা ধর্মীয় কারিকুলাম। আর যত প্রতিষ্ঠান আছে কারিকুলামে মিলে না, কারণ সেখানে এই বুড়া বেটাকে জায়গা নাই। হ্যাঁ, জায়গা হলে পোলা পান দেন আর হেরা দোয়া করবো, আপনি ব্যস্ত যাইবেন, বুঝছেন? লোভ দেখাইতেছে লোভ। আলেম হইলে না দোয়া কাজে লাগবো, আপনার ব্যস্ত হইব। আমি এক মুফতির বাপরে দাওয়াত দিছি, বলছি আপনি তো পোলা বানাইছিলেন, কারণ শুনছেন ও যে ছেলে বানাইলে ছেলের সাফাইতে আপনি ব্যস্ত যাবেন, আপনার আমল কম থাকলো। আলেম হয় নাই, কেড়ে হয় নাই। যে মাদ্রাসায় পড়ছে ওখানে তাসাউফের শিক্ষা নাই, আমল নাই, তার কোনো দোষ নাই, কারণ সেখানে শিক্ষা হয় না। উনি পড়ব কই থেকে? আপনি আসেন আমার দরবারে, আমরা যেখানে যাই, আপনি আসেন, দেখেন, যাওয়ার পর আপনার ছেলেকে বুঝান, বুঝছেন কথাটা? কারণ মাদ্রাসা প্রতিষ্ঠান করতে যাই ভুল করছে। মরহুম হুজুর বলছেন না কি, যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ইসলামিক দ্বারায় হয় নাই। তাইলে মরহুম হুজুরের কারিকুলাম এত সুন্দর যেটা নাকি ভাষায় বর্ণনা করা যায় না। এই যে শিক্ষার যে ব্যবস্থাটা 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, আপনাকে বেশি দিন 16 বছর মাদ্রাসায় পড়ানো লাগবে না। ফরজানের আলেম হইতে আপনারা সময় দিছে 2 বছর। এখানে আসেন 2 বছর, আপনি কি করেন? আপনি ফরজ আদায় করে আপনি বেহেশতি হন। আপনি জবরদস্ত আলেম যদি নাও হইতে পারেন, কিন্তু বেহেশতে তো অধিকারী হবেন। এখানে গ্যারান্টি দেওয়া বা হুজুর গ্যারান্টি দিছে, বুঝছেন? যদি আপনি ঠিক মতো পড়েন তাহলে আপনি বেহেশতে অবশ্যই হবেন। আর ওই যে অনেকে বলে আমরা মাদ্রাসায় পড়ছি, তাসাউফ তো দেখি নাই। মরহুম হুজুর তাকে কি বলে বকা দিছে জানেন? কইছে তারা মাদ্রাসায় গেছে ঠিকই, মানে পিছের তুলে ঘুমাইছে। কাজী তাগো চোখে সত্যিকার আলেম ধরা পড়ে নাই। আর একটা কোনটা, হক খায় নাই। এই বুঝছেন না? এখন আমাদের সবচেয়ে বড় কথা এটাই, আল্লাহ বলছে কি করো তোমরা? আমাকে সাহায্য করো, তাইলে আমি তোমাকে সাহায্য করব। তাইলে আমাদের সাহায্য করতে কোনো ভয় আছে? আল্লাহ আমাকে সাহায্য করার অর্থ মানে আল্লাহর দিন যারা প্রচার করে তাদের সাহায্য করা, নবীকে সাহায্য করার কথা বলছে। আমাদের বিশ্বনবীকে বলছে, হে নবী আপনি কি করেন? ঈসা আলাইহিস সালাম যেমন তার উম্মতের কাছে সাহায্য চেয়েছিল, আপনি আপনার উম্মতের কাছে সাহায্য তলব করেন। তাইলে সাহায্য তলব করতে হবে আর আমাদেরকে দিতে হবে। দিলে আপনার লাভ হবে কি? আপনি জান্নাতি হবেন, আর আপনার মাল কমবে না। কারণ আল্লাহ বলছে মাল বাড়বে, আল্লাহ সাহায্য করবে, তাহলে মাল বাড়বে না। আর প্রতিদিন 2 জন ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়, তারা কি দোয়া করে? যে হে আল্লাহ, আপনার বিধান মতো যে মাল খরচ করে তার মাল আপনি বৃদ্ধি করে দেন, আর যে আপনার বিধান মতো মাল খরচ করে না তার মাল আপনি ধ্বংস করে দেন। তাহলে ফেরেশতার দোয়া তো আল্লাহ অবশ্যই কবুল করবেন। আপনি সাহসটা কত? আমরা দিনের জন্য মাল খরচ করি, আমাদের মাল কেন কমবে? কমতে পারে না। এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তারা চিন্তা করেন, আপনাদের এই গ্রামে, আমি আমার নিজেরও চিন্তা করে এই গ্রামে বলি, আপনাদের আগের অবস্থা চাইতে এখনকার অবস্থা আপনার তুলনা করেন, এটা কিসের বরকত হয়েছে? আপনার যে দিনের জন্য সাহায্য করে না তার বরকত হয়েছে। সোনের ঘরে থাকতে পারতেন, এখন এয়ার কন্ডিশনে থাকেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করছে না। তাইলে আমরা দিনের জন্য মাল খরচ করতে ভয় করবো কেন? যখন যেটা দরকার, দেশ জয় করার জন্য আগেকার দিনে মুখামুখি যুদ্ধ ছিল, অস্ত্র দরকার ছিল, দরকার ছিল, তাই না? যুগে যেটা না নবী। এখন সম্মুখ যুদ্ধ নাই,
নবী যে ধৈর্য করে তাদেরকে ইসলাম শিক্ষা দিছে ওই যুগ নাই। এখন হলো এই বাক যুদ্ধ, কলম যুদ্ধ। এখন আমাদেরকে এই যে কিতাব, এই কিতাব সারা বিশ্বে যদি আমরা ছড়াই দিতে পারি, আকায়ে তাসাউফ ফেকার এই যে কিতাব, এই যে সিলেবাস, জান্নাতের সিলেবাস, এটা জান্নাতে যাইতে হলে আর কোনো বিকল্প নাই। আকায়ে তাসাউফ ফেকা, ইমানের এই যে 3 অংশ, আমলে যায় 4 অংশ, এটা পালন করা ছাড়া কোনো লোক যদি জান্নাতের আশা করে সেটা হবে আম্মকি। বুঝছেন? তাওয়াক্কুল আছে না? আসবাব উপকরণ তৈরি করে বেহেশতের আশা করা লাগবে না? অবশ্যই আসবাব উপকরণ। আমরা হাদিস ধরছি, হাদিসতে শিক্ষা গ্রহণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আমরা যাতে এই পথে চলতে পারি। আমরা উপকরণ গ্রহণ করছি না? কাজে আমাদের চেষ্টা আল্লাহ কবুল করবে, তাই না? আমরা তো সঠিক পথে আছি, বলে দিন। আচ্ছা হুজুর, আর একটু সময়। আমরা অনেক দিন এখানে 3 দিন যাবত তালিম শিখছি না? এই 3 দিনের ভিতরে আজকাল লোক একটু বেশি, বাকি লোকে যারা আসেন নাই তারা ঠকছেন। কিভাবে ঠকছেন? বিভিন্ন অজুহাতে আসেন নাই, ঠকছেন কি? একটা মাহফিলে যোগদান করলে 3000 নেক আমল আপনার আমল নামায় লেখা হইতো। যারা আসেন নাই তারা ওইটা ঠকছেন। 3000 নেক আমল ওই সময়ে অনুপস্থিত থাকে আপনারা অত সব কামাই করতে পারেন নাই। ওই সময় আপনার যে রোজগার করছেন ওইটার সাথে এটার তুলনা করবেন, আমরা কি ভুল করছি, এই ভুল যাতে পিছনে আর না হয়। বুঝছেন? মানে আগামীতে যা আসবে মাহফিল ওরকম যাতে না হয়। কারণ আপনি যদি দিনে থাকার জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করব। আহওয়াল আমরা দন রাইখা যায় আহওয়ালের জন্য। আহওয়াল আল্লাহর বান্দা না? আল্লাহ তো কুল মাকলুকাতের দায়িত্ব নিছে। আপনি আপনার আহওয়ালের জন্য কিসের চিন্তা? আল্লাহই তো যথেষ্ট। কাজী সবাইকেই বলি, আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানটা আরও উন্নত হোক। আশেপাশের দিন ভাই যারা আছেন, যারা দিন কবুল করেন নাই, এইটা এমন একটা প্রতিষ্ঠান, এটা দাওয়াতের প্রতিষ্ঠান। আপনারাও বুঝেন, এখানে আসেন, কোনো নাই, দ্বন্দ্ব নাই। বুঝছেন? ভুল বুঝাবুঝি রাখেন না। পরকালে মুক্তি পেতে হলে হাদিস ধরতেই হবে। হাদির শিক্ষা ছাড়া পরকালে মুক্তির কোনো বিকল্প নাই। কাজে যারা দূরে সইরা আছেন, অনেকের মনে করছে আমি তো হাদিস ধরছি। হাদিস ধরলে দেখতে হইব হাদির যোগ্যতা আছে কিনা, তার কামেল এবং নাকেশ কিনা। যদি আপনি নাকেশ হাদির পথ অনুসরণ করেন তাহলে সারা জন্ম শিখতে পারবেন, তাদের খাওয়াইবেন, টাকা দিবেন, কিন্তু পরিণাম হইব যে জাহান্নাম। আর সঠিক হাদিকে সাহায্য করলে হুজুর আশ্বাস দিছে কোনটা? তাবলীগ ও হুকমির কথা বলা হয়েছে না? বহু লোক তার ইমান আছে, আমলের কসুরের জন্য তার দোজক হবে, কিন্তু তার একটা গুণ ছিল কি? সে হাদিকে সাহায্য করছিল, এই উসিলায় সে ব্যস্ত পাইব। তাহলে হাদির দামটা কত সেটা বুঝেন। কোনো প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যদি এই গ্রামে আসে, কবরবাসীদের কোনো উপকার হইব? কিন্তু এই হাদি আসছে, কবরবাসীদের উপকার হচ্ছে কি? 40 দিন পর্যন্ত তারা আযাব মুক্ত থাকবে। হ্যাঁ, আমল থাক আর নাই থাক, আযাবে দেখতে পাচ্ছে। কাজে এই হাদির কদর আমরা করব। আল্লাহ আমাদেরকে শক্তি দেন, আমরা যাতে জানে মালে সর্বত হবে হাদিকে সাহায্য করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। হাদিকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন, কারণ উনি যতদিন থাকবে আমরা তো শিক্ষা ততদিন পাবো। কাজে আল্লাহ তোমার আমাদের হাদিকে দীর্ঘায়ু দান করো, আমিন। আসসালামু আলাইকুম। সকালের মাহফিল কালকা আলোচনা হইব অনেক রকমের। বিদায়ের দিন তো নানা রকমের প্রোগ্রাম থাকবে, কাজী ওর থেকে আপনার বঞ্চিত হয় না। হাদিও নিয়ে আসবেন এবং আগে আগে আসবেন, বুঝছেন? 7টার থেকে আইসেন দয়া করে, যদি পারেন 7টার থেকে আসলে পরে হুজুর বিদায়ের দিন তো অনেক কাজ থাকে। এই কথাটা আপনার একটু বিবেচনা করেন। আর একটা জিনিস কই, এটা যদিও বা আমার
বেদবি মনে করেন না। আমরা অতীতে যেটা দেখছি ওইটার জন্য বলতেছি। অনেকে করে কি না, ওই হুজুরে বাড়ি নেয় জিয়ারতের জন্য, দোয়া করানোর জন্য। এইটা করলে হুজুরের বয়স হয়েছে, চিন্তা করতে হইব। ওনাকে এরকম কিন্তু অনুরোধ করেন না, এইটা কিন্তু করেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, এই দিনের উপর কায়েম থাকার তৌফিক দেখ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পিতামাতার উদ্দেশ্যে আমরা সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার, তুমি আমাদের মাতা পিতার উপরে, বাপ মায়ের উপরে রূপভাবে রহম করে যে এইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদের মাতা পিতা অত্যন্ত স্নেহ মোহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়াফানা ওয়াগফিরনা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, সব কিছুর মাধ্যমে সওয়াব সর্বপ্রথম আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, কামের পীর মাসার ভাই, খাস করে মরহুম মুজাদ্দিদ আলী রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে, জনাব সাহেব আজগর রূহ মুবারকে, জনাব শাহ আব্দুল ওয়াহিদ রূহ মুবারকে, এবং আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা বন্ধন আত্মীয় স্বজন পরাবর্তী ভাই বোন আপনজন যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, প্রত্যেকের রূহ এবং সমগ্র দুনিয়ার জিন্দা মুর্দা সকল মুমিন মুসলমানদের আর আল্লাহ আমরা সব হাদিয়া বখশিশ করে দিলাম। দয়া করে মেহেরবানি করে সমস্ত মুমিন মুসলমানদের কবর আল্লাহ তুমি বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করে দাও। পুরুষ লোক মেয়ে সকল তোমার খাস নেককার মুকাররবিন কবুল মঞ্জুর করে নাও। চাকরি ব্যবসা বাণিজ্য দূর দেশে আছে তাদের খাস রহমত তুমি নাজিল করো। রোগীদেরকে দয়া করে দ্রুত শক্তি সুস্থতা আল্লাহ তুমি নসিব করো। হালাল কেন সকল আল্লাহ তুমি বরকত দান করো। সকলকে ইমানি শক্তি, ইলমের শক্তি, আকল ভাবনার শক্তি, অর্থের শক্তি, আমলের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দাও। বাংলাদেশের খাস রহমত শান্তি আল্লাহ তুমি নাজিল করো। সারা দুনিয়া আল্লাহ তোমার পক্ষ রহমত নাজিল করো। আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালে